ছাত্র শিবির প্রকাশ্যে জাতিসংগীত আমাদেরকে পরিবেশন করতে দেয়নি, সেখানে সেরকম একটি সংগঠনের সাথে কিভাবে জাতীয় ঐক্য হবে? সচিবালয়ে এবং মাইলস্টোন কলেজে যত মত তৈরি হয়েছে তার পূর্ণ দায়ভার জামাত ইসলামের আমিরকে নিতে হবে বলে আমরা মনে করি। এই দুর্ঘটনা ঘটার সাথে সাথে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির তিনি গণমাধ্যমে বলেছেন, ওনার বক্তব্য অনুসারে যিনি বলেছেন ওনার ধারণা 100-এরও বেশি মানুষ সেখানে মারা গিয়েছে। এই যে উনি বক্তব্য দিয়েছেন, আমরা তো আগে দেখেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের ভোট আইডি থেকে বিভিন্ন প্রোপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু আপনি দেখেছেন এরকম একটি মূল সংগঠন অর্থাৎ মূল দলের কোন শীর্ষ নেতৃত্ব এরকম প্রোপাগান্ডা করতে পারে, এরকম বিভ্রান্ত করতে পারে, এটি আমি আমার রাজনীতি জীবনে প্রথম দেখেছি। তিনি বললেন যে 100-এরও বেশি মানুষ মারা যেতে পারে ওনার ধারণা। এই যে উনি বলেছেন মানুষজন কিন্তু বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত হয়ে আপনি দেখেছেন তারপরের দিন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা তারা ধর্মঘট করেছে, তারা অবস্থান ধর্মঘট করে কয়েকজন উপদেষ্টাকে আটক করেছে এই অপরাধে যে তারা মনে করছে, তাদের ভাষায় বলেছে যে লাশের সংখ্যাকে যে গোপন করছে বাংলাদেশের সরকার, বিশেষ করে আমাদের সেনাবাহিনী। এই যে এই প্রোপাগান্ডাটা কে করলো? এই প্রোপাগান্ডার শুরুতে প্রোপাগান্ডা করেছে জামাত ইসলামের আমির। তিনি বলেছেন যে 100-এরও বেশি মানুষ মারা গিয়েছে। এইরকম প্রোপাগান্ডা করে কোমলমতি শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে, আমাদের সেনাবাহিনীকে নিয়ে তারা মিথ্যাচার করেছে। সচিবালয়ে এবং মাইলস্টোন কলেজে যত মত তৈরি হয়েছে তার পূর্ণ দায়ভার জামাত ইসলামের আমিরকে নিতে হবে বলে আমরা মনে করি। এবং আমরা এতদিন জানতাম শুধু শিবিরের ভোট আইডি থেকে প্রোপাগান্ডা করা হয়, এখন আমরা দেখছি উল্টো, শুধু শিবির করে না, তাদের মাদার সংগঠনের শীর্ষ নেতাও প্রোপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা ব্যাপকভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করে। আপনারা দেখেছেন যে শাহবাগে আমরা বলেছিলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে তারা যে আন্দোলন করেছিল সে বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আওয়ামী লীগ গত 15 বছর ধরে বাংলাদেশে যে গুম খুনের রাজনীতি করেছে এবং জুলাই এবং আগস্টে 2000-এরও বেশি ছাত্র জনতাকে যারা দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে, তার বিপরীতে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগকে দল হিসাবে বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে খুনি হাসিনাকে যেরকম বিচারের আওতায় আনা হবে, একই সাথে আওয়ামী লীগকেও দল হিসাবে যদি বিচারের আওতায় আনা হয় তাহলে শত শত বছর পরেও বাংলাদেশের মানুষ এটি কিন্তু মনে রাখবে। ধরুন জাতীয় ঐক্য কিভাবে হবে? যে শাহবাগে ছাত্র শিবির প্রকাশ্যে জাতিসংগীত আমাদেরকে পরিবেশন করতে দেয়নি, সেখানে সেরকম একটি সংগঠনের সাথে কিভাবে জাতীয় ঐক্য হবে? যে জামাত ইসলাম 1971 সালে বাংলাদেশের হাজার হাজার মানুষকে যারা হত্যা করতে সহযোগিতা করেছে, বাংলাদেশের আমার বোন আমার মাদেরকে গণধর্ষণ করতে তারা সহযোগিতা করছে, সেই জামাত ইসলাম এখন যখন 25শে মার্চ কালো রাত্রি দিবস পালন করে, 14ই ডিসেম্বর যখন বুদ্ধিজীবী দিবস পালন করে, অথবা 16ই ডিসেম্বর তারা বিজয় দিবস পালন করে, তখন সেরকমই লাগবে যদি আওয়ামী লীগ আগামী 50 বছর পরে সেই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের দিবস পালন করে, যেরকম লাগবে সেই জামাত ইসলাম যদি এখন 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে পালন যেরকম লাগে তেমনই লাগবে।